তো আমরা এখন দেখব বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ বলতে কি বোঝানো হয়? বিন্যাস সমাবেশ মানে হলো কতগুলো জিনিসকে কিভাবে কতভাবে সাজানো যায়। এটাকে বিন্যাস সমাবেশ বলে। বিন্যাস সমাবেশের প্রথম রুলটা হলো অ্যাডিশন রুল অফ কাউন্টিং। এটা মানে হলো কি বোঝানো হয়? এখানে যেটা দেখানো হয়েছে, আমরা যদি ধরি কোনো আয়োজনে, সেখানে কি আছে, ভাত আছে দুই রকমের। বিরিয়ানি আছে, খিচুড়ি আছে। এটার সাথে কি আছে, গরু, ছাগল, মুরগি, হাঁস, উট, এগুলো আছে। তোমাকে যদি বলা হয় যে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো দুটা জায়গা থেকে, তোমাকে হলো একটা জিনিস পিক করতে, শুধুমাত্র একটা জিনিস তুমি খাইতে পারবা। তুমি কি, তার মানে তোমার অপশন কয়টা আছে? এখানে আছে 4টা, এখানে আছে 5টা। তার মানে তুমি কি হলো, দুটা মিলে 9টা। তার মানে কি তোমার তুমি 9টা থেকে একটা ফিট করতে পারতেছো। তার মানে কি 4, 5, 9। তার মানে কি এটাকে বলে যোজন নিয়ম, অ্যাডিশন রুল। এখানে যেভাবে দেখানো হয়েছে, আমরা যদি 4জন প্লেয়ার থেকে 2জন করে সিলেক্ট করি, তাহলে আমরা কয়ভাবে সাজাতে পারি? 6 ভাবে সাজাতে পারি। আবার 4জন প্লেয়ারকে আমরা যদি তিনজন করে সিলেক্ট করি, আমরা কয়ভাবে সাজাতে পারি? 4 ভাবে। ঠিক আছে। এখানে যেটা বলা হয়েছে, when used there are alternative choice ও আর, মানে কি এখান অথবা এখান থেকে, যে কোনো একটা জায়গা থেকে তুমি যদি একটাই চয়েস করতে পারো, একটা অপশন চয়েস করতে পারো, তখন কি হবে? তখন যোগ হবে। ইফ ওয়ান টাস্ক ক্যান বি ডান ইন এম ওয়েজ অ্যান্ড অ্যানাদার টাস্ক ইন another independent alternative task can be done in another ways, then one of two tasks can be done in m plus n ways। মানে কি অল্টারনেটিভ চয়েস মানে ওর, মানে কি যে কোনো একটা জায়গা থেকে চুজ করছো। এখানে বলা হয়েছে উই ক্যান চুজ 2 প্লেয়ার অর 3 প্লেয়ার, টোটাল ওয়াইজ 10 ওয়াইজ। ঠিক আছে। মানে টোটাল টোটাল 3টা ওয়ে থেকে তুমি কি, সরি, টোটাল 10টা ওয়ের মাধ্যমে তুমি কি একটা মাধ্যম যদি চয়েস করো, তাহলে কি, তাহলে এটা যোগ হবে। ঠিক আছে। এখানে আসে মাল্টিপ্লিকেশন রুল অফ কাউন্টিং। এখানে যেটা বলা হয়েছে, ধরো তুমি এখন গোয়িং টু খুলনা, তুমি খুলনা যাবা, আবার কি ঢাকায় কাম ব্যাক করবা। সো 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 তোমার বাস আছে 6টা, তুমি 6টা থেকে একটা চুজ করতে পারবে। ঠিক আছে। বাট আসার সময় যেটা দিয়ে গেছো ওটা দিয়ে চুজ করতে পারবে না। তার মানে কি তুমি একটার পর আরেকটা, তার মানে কি তুমি প্রথমে খুলনা গেছো, তারপর কি খুলনা থেকে ঢাকা কাম ব্যাক করছো। তার মানে প্রথমে চয়েস থেকে একটা, এরপরে থেকে 5টা, এভাবে একটার পর একটা হলে, মানে একটার পর আরেকটা আরেকটা করতে হলে তখন সেখানে কি হবে, গুণ হবে। এই গুণটা তার মানে কি এখানে যেটা বলা হয়েছে, ইফ ওয়ান টাস্ক ক্যান বি ডান এম ওয়েজ এন্ড অ্যানাদার টাস্ক ক্যান বি ডান এন ওয়েজ, দেন বোথ টাস্ক টুগেদার ক্যান বি ডান ইন এম ইন্টু এন ওয়েজ। মানে কি বোথ টাস্ক টুগেদার। ঠিক আছে। এখানে যদি দেখাই, এখানে তখন তোমাকে বলা হয়েছে ভাত, ভাত, বিরিয়ানি, খিচুড়ি, এখানে 4টার মধ্যে একটা। এরপরে কি এখানে 5টা থেকে একটা, তার মানে কি হবে? তার মানে 4 গুণ 5 মানে হলো কি, তার মানে কি 20 হয়। এটা কিভাবে হয়েছে আমরা যদি দেখি, সেটা হয়েছে, সো ধরি এখানে বাস আছে কয়টা? বাস আছে 6টা। যাওয়ার সময় বাস 6টা, আসার সময় বাস কয়টা? 5টা। সো ধরে বাস 1 চুজ করলে, তার মানে কি আসার সময় বাস চুজ করা যাবে কত? 5টা থেকে। বাকি 5টা থেকে একটা বাস টু চুজ করলে আবার কি বাকি 5টা থেকে একটা, তার মানে কি ওয়ানের জন্য অপশন 5টা, 2 এর জন্য অপশন 5টা, প্রত্যেকটা অপশন জন্য 5টা। তার মানে কি 6টা বাস, যাইতে 6টা বাস, আসতে কয়টা? 5। প্রত্যেকটার জন্য আসতে 5টা করে অপশন। ঠিক আছে। তার তার মানে কি হলো, একটার পর একটা। ঠিক আছে। টোটাল ওয়াইজ থাকে কয়টা? 5, 6, 30টা। ঠিক আছে। তার মানে কি তুমি 30 ভাবে এটা চুজ করতে পারবা। এটাকে বলা হয়েছে মাল্টিপ্লিকেশন রুল। তার মানে কি হবে? তার মানে প্রথমটার অপশন দ্বিতীয়টার অপশন গুণ হয়ে 30টা হয় হবে। এটা বলা হয় মাল্টিপ্লিকেশন রুল। এখন এখন এখানে মাল্টিপ্লিকেশন রুলে দেখানো হয়েছে
সো এখন এখানে বলা হয়েছে যদি আমাদেরকে এনটা অপশন দেওয়া থাকে, সো ধরি আমাদেরকে সেখানে বলা হয়েছে হাউ মেনি ওয়েজ ক্যান উই চুজ অ্যান্ড অ্যারেজ আর থিং ফ্রম অ্যান্ড ডিফারেন্ট থিং। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এনটি ভিন্ন বস্তুর মধ্যে আরটি বস্তু নিয়ে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো যতগুলো উপায় থাকে। তার মানে কি, যদি আমাদের বলা হয় যে এনটা বস্তু যদি আমাদের বলা হয় যে এনটা এনটা বস্তু, সো এনটা বস্তু আমাদের কি আরটা নিয়ে সাজাতে হবে। তার মানে আমরা হলো কতভাবে সাজাতে পারবি সেটা এখানে বের করতে হবে। তার মানে কি, তার মানে 12 এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো আমাদের কি এই সূত্রটা আমাদের এখানে ওরা বের করছে। তার মানে কি এটা কিভাবে হবে? সো প্রথমে প্রথমে অপশন আসে প্রথম অপশন আসে এন, সো এর পরের শব্দ এরপর কি এন মাইনাস আর পর্যন্ত যায়। ঠিক আছে, এন মাইনাস আর, সো এভাবে কি তার মানে কি এন মাইনাস আর। সো এটা বেসিক্যালি যেটা প্রকাশ করায় যদি এর মান 6 6 ফ্যাক্টরিয়াল মাইনাস বাই 6 মাইনাস আর, মানে কি আরটা নিয়ে সাজাতে হবে। সো এভাবে বসালে আমরা কি কটাভাবে সাজানো যায় এটার উত্তর পাবো। সো এখানে বলে 0 ফ্যাক্টরিয়াল মান 1, সো এখানে এন ফ্যাক্টরিয়াল বাই, সো এখানে যেটা দেখানো হয়েছে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, সো এখানে জিনিসটা মূলত দেখানো হয়েছে। সো তার মানে কি মেন সূত্র হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, রাইট? সো এখানে বলা হয়েছে যদি অপশন এখন যদি আমাদের চুজ করার অপশন যদি সেম অপশন আমাদের যেমন এখানে এ 2 বার আছে, সো আমরা কি এ 2 বার নিতে পারবো না। এখন আমরা কি এ 2 বার নিলে কি এটা রিপিট হয়ে যায়, রাইট? সো আমাদের এখানে যদি এভাবে সাজাই A1 A2 লিখে যদি সাজাই, সো এভাবে আসে, বাট A1 A2 কি সেম জিনিস। সো আমরা A1 A2 মানে কি এই দুটা কি সেম প্রায়, এই দুটা কি এই দুটা সেম জিনিস, আমরা কি এই দুটার একটা নেব। ঠিক আছে, আমরা এই দুটা নিতে পারবো না। সো এই দুটা যদি না নিতে হয়, সো আমাদের কি করতে হবে, আমাদের যতগুলো রিপিট সংখ্যা আছে, when some objects are identical, different arrangements may be continued many things. To get number of distinct arrangement, we divide the factorial of each group of identical objective. মানে হলো যতগুলো রিপিটেড অবজেক্টিভ থাকবে ততগুলো অবজেক্টিভের ফ্যাক্টোরিয়াল দিয়ে কি আমরা তত সংখ্যক অবজেক্টিভ ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি ভাগ দিয়ে বলবো। ফলে এখানে এটা দেখানো হয়েছে, যেমন এখানে হলো দুইটা এ রিপিটেড আছে, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিছে। ফলে কি আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটা বের হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে এটা দেখানো হয়েছে। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পারমুটেশন উইথ রিপিটেশন অ্যালাউ। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পজিশন চয়েস ABC, we can choose any letter again including the one we already choose। ঠিক আছে, সো এখানে যেটা দেখানো হয়েছে আমরা কি এ বি, সো এ, তার মানে কি আমরা AB 2 বার চুজ করতে পারছি। ঠিক আছে, সো বাই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল 3 into 3। সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা যাই হোক এটা পরে দেখতেছি, এটা ভুলে গেছে। সো এখানে বলা হয়েছে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে ডটার শব্দটি কত সংখ্যক উপায়ে সাজানো সম্ভব। তার মানে কি ডটারে, তার মানে ডটার কি এ আছে ইউ আছে, সো ডটারে এ ইউ আর ই কি ই বাউল। ঠিক আছে, সো এখানে বাউল আছে কটা 3টা। সো বলছে 3টা একসাথে থাকতে পারবো না। ঠিক আছে, মানে হলো 3টা একসাথে হবে কি থাকতে পারবো না, রাইট?
সো কি ডিফারেন্স আর নট টুগেদার, তার মানে কি বাউল যদি তিনটা একসাথে না থাকতে পারে, সো আমরা কি যদি নর্মালি সাজাই, সো সো নর্মালি যদি এটাকে সাজাই, হ্যাঁ, এটা কতবার সাজানো যায়? এটা সাজানো যায় 8 ফ্যাক্টোরিয়াল রূপে, রাইট? সো 8 ফ্যাক্টোরিয়াল রূপে কি এটারে সাজানো যায়, ঠিক আছে? এখন আমাদের বলা হয়েছে কি বাউলগুলো কি প্রথমে থাকলে মানে হলো বাউলগুলো একসাথে না থাকলে তার মানে কি তারা আহ, কতগুলো শব্দ কতবার সাজানো যাবে। সো বাউল আছে তিনটা, ঠিক আছে? বাউল ছাড়া কয়টা থাকে? বাউল ছাড়া থাকে কয়টা? বাউল ছাড়া থাকে, তার মানে কি এখানে আছে কয়টা? 9টা। সো এখানে আছে 3 4 5 6 7 8, সো 9টা, ঠিক আছে? সো এখানে আছে কয়টা? 9টা। সো বাউল ছাড়া আছে 6টা। সো 6টাকে সাজালে আমরা কি পাই? এটা পাই। 6টাকে ইন্ডিভিজুয়াল সাজালে আমরা কি এটা পাই। সো এখন বাউল তিনটাকে, সো যদি বাউল গুলো একসাথে থাকে, যদি বাউল গুলো একসাথে থাকে আমরা কয় ওয়েতে সাজাতে পারি? আমরা এত ওয়েতে সাজাতে পারি। তার মানে কি বাউল গুলো একসাথে থাকতে 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজাতে পারি। আবার তার মানে কি বাউল গুলো একসাথে আর উম, সাথে বাউল গুলো একসাথে সাথে বাকি বাকি বর্ণগুলো নিয়ে আমরা কয়ভাবে সাজাতে পারি? এই যে 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কি বাকি 6 এলিমেন্টকে আমরা কিভাবে সাজাতে পারি? 6 ফ্যাক্টরিয়াল মানে 720। টোটাল সাজাতে পারি, টোটাল দুটা মিলে সাজাতে পারি। সো কত হবে? 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। এখন সো তার মানে এখানে কি বের হলো? বাউল যখন টুগেদার থাকবে, বাউল যখন একসাথে থাকবে, আর বাউল একসাথে থাকলে তাদেরকে সো বাকি 6টা সহ বাউল একসাথে সাজালে আমরা কি টোটাল ওয়েটা পাবো? কি এখানে যদি গুণ করে দিই আমরা কি টোটাল ওয়ে পাবো? সো কি টোটাল ওয়ে পাবো আমরা কি বাই মাল্টিপ্লিকেশন টোটাল বাউল টুগেদার। সো বাউল যদি টুগেদার বাউল একসাথে থাকলে আমরা কি এত ওয়েতে সাজাতে পারবো। সো এটাকে যদি আমরা মোট ওয়ে থেকে বিয়োগ দিয়ে ফেলি, তার মানে কি যেখানে বাউল একসাথে থাকবে না ওই ওয়েটা কি পেয়ে যাবো, ঠিক আছে? সো এখানে এটাই দেখানো হয়েছে, ঠিক আছে? সো এখানে আবার দেখানো হয়েছে তখন কি বায়ের সাথে। সো এখানে আবার এখন ম্যাথ প্রমাণ করা হয়েছে, প্রমাণ করা যায় n সংখ্যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যার গুণফল এত। তার মানে কি n সংখ্যা বিজোড় সংখ্যার গুণফল এত, এটা প্রমাণ করতে হবে। সো ম্যাথটা যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে সো এটা হচ্ছে কি n সংখ্যা বিজোড় সংখ্যার গুণফল, হ্যাঁ। সো আমাদের কি এটা সমান এটা বের করতে হবে। সো এখানে প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে যদি 2n ফ্যাক্টরিয়াল, সো সেখানে প্রথমে 2n ফ্যাক্টরিয়াল সমান এটা বসানো হয়েছে, ঠিক আছে? এখন 2n ফ্যাক্টরিয়ালের যদি বিজোড় হয় তাহলে কি এভাবে, মানে কি বিজোড় হলে আমরা কি 2n থেকে 1 বিয়োগ দিলে এটা কি বিজোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা কি? সো জোড় সংখ্যা 2n, এটা সো এটা বসালাম। সো সুতরাং 2n ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু, সো আমরা এটা কি লিখতে পারি, ঠিক আছে? সো এটা যখন লিখতে পারি তখন কি হলো? তখন আমরা এই যে বিজোড়ের 2কে আগে আগে নিয়ে আসি, মানে কি প্রত্যেক সাথে 2 গুণ। সো n এর সাথে, তার মানে কি এখানে আমরা যদি n এর সাথে 2 গুণ দিয়ে ফেলি, তার মানে কি আমাদের বিজোড় সংখ্যাটা প্রকাশ পায়। তার মানে কি আমরা এখান থেকে কি পেলাম? সো আমরা এখান থেকে পেলাম, সো 2 গুলাকে সামনে নিয়ে আসছি, আবার কি এখানে n, তার মানে কি সো সো 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টরিয়াল আমরা এটা কি লিখতে পারি, রাইট? সো এটা লিখলে কি হবে? তার মানে কি আমরা এখন এই মানটাকে ওই যে এখানে বিজোড়ের যে এখানে যেটা বের করলাম আমরা, তার মানে কি আমরা জোড়ের বদল এই মানটাকে বসাই দিলাম, রাইট? সো আমরা জোড়ের বদল এখানে যে জোড় এই মানটা বসাই দিলাম, ফলে আমরা কি পেলাম? ফলে আমরা এটা পাইলাম 2n ফ্যাক্টরিয়াল সমান সমান এটা পাইলাম। আমরা যদি জোড়, এটা হচ্ছে বিজোড়ের পার্ট, এটা হচ্ছে কি জোড়ের পার্ট। সো 2n ফ্যাক্টরিয়াল সমান আমরা এটা পাইলাম। সো এখন 2n ফ্যাক্টরিয়াল, সো এটাকে দুই পাশে ভাগ দিলে আমরা কি এই যে যেটা প্রমাণ করতে হবে সেটা পাই গেলাম, রাইট? সো আমরা কি এটা প্রমাণ করে ফেললাম। এখন আরেকটা আছে কি, সো এখানে বলা হয়েছে এত সমান এত হলে এর
n এর মান কত। সো এখানে সো সো এখানে প্রথমে নর্মাল সূত্র বসানো হয়েছে পারমুটেশনের। সো সো এখানে এরপর কি করছে, নর্মাল সূত্র বসাইছে, এরপর নর্মাল সূত্র বসানোর পর এর মান বের করছেন। সো এর মান বের করলে কি হয়, সো n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল যদি বাদ দিয়ে দেওয়া হয়, তার মানে কি n মাইনাস 1 n মাইনাস 2 থাকে, তার মানে কি n মাইনাস, সো n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত বাদ দিয়ে দিলে আর থাকে কি এটা। সো এটা ঠিক আছে, এটা আছে। সো এখান থেকে সো এটার মানটা এখন পাইছে, হ্যাঁ। আবার এখন এটার মানটা পাইতেছে, বের করতেছে, ঠিক আছে। সো এটার মান বের করলে কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, উপরে এটা বসছে, আবার কি 3, সো n মাইনাস 1 কি মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি সো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা কিভাবে লেখা হয়েছে, ঠিক আছে। ফলে যখন এটার মান বের করছে তখন কি থাকে n মাইনাস 1, সো এটা আসে। সো এখানে কি nটা থাকে না, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 পর্যন্ত থাকে, ঠিক আছে। সো এটা আসলো, সো এটা সমান এটা বসানো হয়েছে এখন, তার মানে কি সো এটা সমান এটা বসানো হয়েছে, জাস্ট এখান থেকে এই মানগুলো আবার রিপ্লেস করছে। সো রিপ্লেস করার ফলে কি আসছে, সো রিপ্লেস করার ফলে কি কমন গুণিতক, সো এই দুইটা বাদ দিয়ে দিছে, হ্যাঁ, এই দুইটা বাদ দিয়ে দিছে। তো n এর মান কত আসবে শেষে, n এর মান যা থাকবে ওটাই হবে কি n এর মান। সো এখানে এটা দেখানো হয়েছে, ঠিক আছে। সো এখানে দেখানো হয়েছে যে এটা কিভাবে হয়। সো সো এখানে যেটা দেখানো হয়েছে সেটা হয়েছে মানে হলো n ফ্যাক্টরিয়াল বা n মাইনাস r ফ্যাক্টরিয়াল। সো এটার মানটা কিভাবে বের করতে হবে। সো আমরা জানি কি n ফ্যাক্টরিয়াল সমান এভাবে বসাতে পারি, n ফ্যাক্টরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 এভাবে কি 3 to 1 পর্যন্ত যাবে। সো n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সমান আমরা কি বসাতে পারি, n মাইনাস 3 ইন্টু, তার মানে কি n মাইনাস 3 মানে কি n মাইনাস 3 দিয়ে শুরু হবে, n মাইনাস 3 n মাইনাস 4 n মাইনাস 5। সো তার মানে এটা ভাগ দিলে কত থাকে, এই শুধু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এগুলোই কি থাকে, আর বাকি ফ্যাক্টরিয়াল বাকি সংখ্যাগুলো সবগুলো কি বাদ যাবে। সো এখানে বের করে দেখানো হয়েছে, ঠিক আছে। সো এখানে বের করে দেখানো হয়েছে এটা, ঠিক আছে। তার মানে কি উপরে বসবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 পর্যন্ত, একদম 1 পর্যন্ত, ঠিক আছে। আর নিচে বসবে কি যেহেতু 3, তাই n মাইনাস 3 দিয়ে শুরু হবে। সো n মাইনাস 3 থেকে বাকিগুলো বাদ যাবে, তার মানে থাকবে কি এই দুটা n মাইনাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2। সো এখানে এটা দেখানো হয়েছে, সো এটাই।